আর্জেন্টাইন ফুটবলার লিওনেল মেসি এবার 2026 বিশ্বকাপ ফাইনাল ম্যাচে কেন হেরেছে? এখানে মেসিদের দল 3টি কারণে হেরেছে। শুধু এই ফাইনালের মঞ্চে হারেনি আর্জেন্টিনা, তার সাথে হেরেছে আর্জেন্টাইন ভক্তরাও। কি সেই 3টি কারণ হতে পারে যার কারণে এই 3বারের চ্যাম্পিয়নরা এবার আসলে জেতা ম্যাচ হেরে গেল, এবং সেই সাথে বিশ্বকাপ ট্রফি কেন হাতছাড়া করলো এই মেসিরা? আসুন জেনে নেই সেই 3টি কারণ এই ভিডিওটিতে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন, কারণ সামনে আছে আরও নতুন কিছু চাঞ্চল্যকর তথ্য যা আপনাকে অবাক করতে পারে। তো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। প্রথম কারণ, মেসির একমাত্র আদরের স্ত্রী মডেল আন্তোনেলা রোকুজ্জোকে কি সত্যি কোনো বন্ধ ঘরে রাখা হয়েছিল কোনো একটি চক্রের নির্দেশে সেই ফাইনাল ম্যাচে? দ্বিতীয় কারণ, মেসির বাবা যেহেতু অসুস্থ ছিলেন, সে সুযোগে মেসির বাবাকেও সেই হাসপাতালে কি মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছিল, যা নিয়ে এখন নেট পাড়ায় গুঞ্জন ছড়িয়েছে। তৃতীয় কারণ হলো, মেসির ক্যারিয়ার কিন্তু শেষ, তার ছেলের ক্যারিয়ার শুরু। তাই তার ছেলের ক্যারিয়ারে যদি কোনো ক্ষতি না হয়, সেই কারণে মেসিকে হুমকির মুখে রাখা হয়েছিল এবারের বিশ্বকাপের মঞ্চে। এই 3টি কারণ ঘিরে যথাযথ প্রমাণ দেওয়ার চেষ্টা করা হবে এই ভিডিওতে। মেসিদের চোখের সামনে থেকে এবারের বিশ্বকাপ ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগও রয়েছে কিছু কিছু গণমাধ্যমে। এছাড়াও আর্জেন্টিনার কিছু ভক্তদের মন্তব্য ঘিরেও রয়েছে অনেক নানান জল্পনা কল্পনা, যা সত্যি না হলেও কিন্তু আসলে তাদের মতামত কিন্তু ফেলে দেওয়ার মতোও কিন্তু নয়। দর্শক, যে মেসিরা প্রতিটা খেলার মধ্যে আর্জেন্টাইন ফ্যানদের আশার আলো দেখিয়েছে, সেই দল প্রথম থেকে লড়াই করে শেষ পর্যন্ত এসে ফাইনালের মতো মঞ্চে এভাবে হেরে যাওয়া, তাও আবার বিশ্বকাপের মতো মঞ্চে, তা আসলেই মানতে অনেকের কষ্ট হয়েছে ইতিমধ্যে। এখানে আরও একটি কথা বলে নেওয়াই ভালো, সেটি হলো বিশ্বকাপ ফাইনালে হার জিত রয়েছে, কিন্তু ফাইনালে যে আমেজ ছিল এবং আর্জেন্টাইন যে দল মিশরের সাথে খেলে মাত্র 13 মিনিটে 3টি গোল দিয়ে নিজেদের অবস্থান জানান দিয়েছিল এই বিশ্বকে, সেই দল আর্জেন্টিনা ফাইনালে এসে স্পেনের কাছে নাকানি চুবানি খেয়েছে, যা আসলেই অবিশ্বাস্য। এই দল এতটা খারাপ ফুটবল খেলে, এমন দল কিন্তু আর্জেন্টিনা ফুটবল দল নয়। দর্শক, যদি ফাইনালের সেই আসরে আর্জেন্টিনা বাদে মিশরের মতো দল খেলতো ফাইনালের মঞ্চে স্পেনের বিপক্ষে, তাহলে কিন্তু স্পেনের কলিজা পানি নেমে দিত এই মিশর। কিন্তু সেখানে মিশরের চেয়েও ভালো দল আর্জেন্টিনা, সেই দল স্পেনের সাথে এমনভাবে হারবে, আসলে সেটা অবিশ্বাস্য। তাহলে প্রশ্ন তো এখানেই, কি এমন ভুলের কারণে হেরে গেল আর্জেন্টিনা এই বিশ্বকাপের মঞ্চে? তাহলে মেসির সাথে কি এমন ঘটেছিল যাকে ঘিরে প্রশ্ন যেন থামছেই না? আসুন একটু ফিরে তাকাই সেই সব গুঞ্জনের দিকে। ফাইনালের সেই শেষ বাঁশি বাজতেই যেন কোটি কোটি আর্জেন্টিনা সমর্থকদের হৃদয়ে এক মুহূর্তের জন্য থেমে গিয়েছিল। কেউ বিশ্বাস করতেই পারছিলেন না এমন একটি দল, এমন একজন লিওনেল মেসি, যে লিওনেল মেসি 2022 কাতার বিশ্বকাপে নিজের সেরাটা দিয়ে আর্জেন্টাইন ভক্তদের মনে জায়গা করে নিয়েছিল, সেই মেসি এবারের বিশ্বকাপের মঞ্চে এসে পুরো টুর্নামেন্টে যেন পারফরমেন্স দেখিয়ে ফাইনালের মতো আসরে নিজের জায়গা দখল করে নিল। সেই ফাইনালের মঞ্চে কি এমন হলো যা আজও অজানা থেকে গেল মেসি ভক্তদের কাছে? তবে এটা ঠিক যে সেদিন ফাইনালের দিনে কিছু তো একটা হয়েছে যা নিশ্চিতভাবেই বলা যায়। দর্শক, শেষ পর্যন্ত কেন এই পরিণতির মুখোমুখি হলো আর্জেন্টিনা? ম্যাচ শেষ হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই সামাজিক মাধ্যমে একের পর এক দাবি, গুঞ্জন আর নানা গুঞ্জন ছড়িয়ে পড়তে শুরু করে। কোনো দাবিরই স্বাধীনভাবে যাচাই করার তথ্য সামনে আসেনি, তবুও সেগুলো নিয়ে অসংখ্য পোস্ট, ভিডিও আর আলোচনায় ভরে যায় ইন্টারনেট। প্রথম গুঞ্জনটি ছিল সবচেয়ে আবেগঘন। অনেক পোস্টে দাবি করা হয় মেসির স্ত্রী আন্তোনেলা রাকুঞ্জোনাকে নাকি একটি বন্ধ কক্ষে আটকে রাখা হয়েছিল, যার কারণে ফাইনালের আসরে তাকে এবং তার পরিবারকেও দেখা যায়নি মাঠের মধ্যে। কেউ বলেন এটি ছিল একটি পরিকল্পিত চাপ সৃষ্টি করার চেষ্টা, আবার কেউ বলেন পুরো ঘটনাটি শুধু বানানো গল্প, যার পক্ষে কোনো নির্ভরযোগ্য প্রমাণ কখনো প্রকাশ পায়নি। তবুও প্রশ্ন উঠতেই থাকে, যদি এমন কিছু সত্যিই ঘটে, তাহলে একজন স্বামী, একজন পরিবারের মানুষ হিসেবে মেসির মানসিক অবস্থার ওপর তার কি প্রভাব পড়তে পারত? এই প্রশ্ন ভক্তদের আবেগে আবারও উস্কে দেয়। এরপর সামনে আসে দ্বিতীয় গুঞ্জন,
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে মেসির অসুস্থ বাবাকে ঘিরে নাকি হুমকির গল্প রয়েছে। বিভিন্ন পোস্টে নানা ধরনের দাবি করা হলেও কোনো নির্ভরযোগ্য সংবাদ মাধ্যম বা আনুষ্ঠানিক সূত্র এমন ঘটনার সত্যতা নিশ্চিত করেনি। তবুও অনেক ভক্ত নিজেদের সোশ্যাল হ্যান্ডেলে জানান দিয়েছেন, পরিবারের নিরাপত্তা নিয়ে সামান্য আশঙ্কা একজন খেলোয়াড়ের মনোযোগ নষ্ট করার জন্য যথেষ্ট হতে পারে। এই কথাগুলোই অনলাইনে বারবার আলোচনায় বিষয় হয়ে ওঠে। এরপর আসে তৃতীয় এবং সবচেয়ে আবেগঘন গুঞ্জন। অনেকেই বলতে শুরু করেন, মেসি নিজের ক্যারিয়ারের প্রায় শেষ দিকে হলেও সামনে রয়েছে তার সন্তানের ভবিষ্যৎ। সেই ভবিষ্যৎকে ঘিরে নাকি কোনো ধরনের চাপ সৃষ্টি করা হয়েছিল। এ দাবির কোনো প্রমাণ প্রকাশ্যে আসেনি, কিন্তু একজন বাবা হিসেবে মেসির প্রতি ভক্তদের ভালোবাসা এই গুঞ্জনকে আরও দ্রুত ছড়িয়ে দেয়। অনেকে লিখতে থাকেন, একজন কিংবদন্তি ফুটবলের সবচেয়ে বড় শক্তি শুধু তার পরাজয়ের জাদু নয়, তার পরিবারও। আর সেই পরিবার নিয়েই যখন গুঞ্জন তৈরি হয়, তখন আবেগ আর বাস্তবতার সীমারেখা অনেকের কাছে ঝাপসা হয়ে যায়। এই তিনটি দাবি কয়েকদিনের মধ্যে লক্ষ লক্ষ মানুষের টাইমলাইনে পৌঁছে যায়। কেউ বিশ্বাস করেন, কেউ পুরোপুরি বিষয়টি উড়িয়ে দেন, আবারও কেউ বলেন প্রমাণ ছাড়া কোনো সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয়। ফুটবল ইতিহাসে বড় ম্যাচের পর এমন গুঞ্জন নতুন নয়। অতীতেও বহু তারকা ফুটবলারকে ঘিরে নানান ষড়যন্ত্র তত্ত্ব ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে অধিকাংশ দাবি প্রমাণের অভাবে হারিয়ে গেছে। আজও আর্জেন্টিনা এই হার নিয়ে অনেকে প্রশ্ন রয়েছে। কৌশলগত ভুল ছিল কি? স্পেন কি সত্যি সত্যি আরও ভালো খেলছিল? তারা কি তাদের সেরাটা দিয়ে লড়াই করেছিল ফাইনাল ম্যাচে? নাকি ভক্তদের আবেগ থেকে জন্ম নিয়েছে এসব গুঞ্জন? এই প্রশ্নগুলোর নিশ্চিত উত্তর এখনও কারো কাছে নেই। তবে একটি বিষয় নিশ্চিত, লিওনেল মেসির প্রতি কোটি কোটি মানুষের ভালোবাসা এতটাই গভীর যে তার একটি হার অনেকের কাছে শুধু একটি ম্যাচের ফল নয়, বরং অসংখ্য প্রশ্নের জন্ম দেয়। আর সেই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই কখনো কখনো সামাজিক মাধ্যমে এমন সব গল্প ছড়িয়ে পড়ে যে গল্পের পক্ষে কোনো নির্ভরযোগ্য প্রমাণ থাকে না। কিন্তু সব গুঞ্জন যেমনই সত্যি নয়, তবে কিছু কিছু গুঞ্জন শেষে এসে কিন্তু সত্যি হয়ে যায়। দর্শক, আপনার কাছে অনেক কিছুই বললাম, অনেক কিছুই দেখানোর চেষ্টা করলাম। শেষে মতামত আপনার, সিদ্ধান্তও আপনার। এই লিওনেল মেসি, যে মেসিকে আপনারা দেখে আজ বড় হয়েছেন এবং ফুটবলের প্রতি বাড়তি আগ্রহ দেখা শুরু করেছিলেন, সেই লিওনেল মেসি কি এবারে 2026 বিশ্বকাপে সেই ফাইনাল ম্যাচে কি এটা আসলেই মেসির সেরা পারফরমেন্স ছিল, নাকি পাড়ার কোনো ছেলে মনে হয় সেখানে ফুটবল খেলতে গিয়েছে? এমনটি কি আপনার মনে হয়েছিল সেই খেলা দেখে? এই বিষয়ে জানিয়ে দিন আপনার মতামত। মেসির খেলা যারা দেখেছে তারা আর্জেন্টিনাকে ভুলতে পারে, কিন্তু মেসির খেলার ধরন নয়। মেসির স্কিল আসলেই অবিশ্বাস্য। দর্শক, আপনার মতামত শেয়ার করে জানাতে পারেন। যে তিনটি কারণ আপনাদের দেখালাম, সেই তিনটি কারণের কোন একটি কারণে আসলে মেসির দল ফাইনালে হেরেছে? জানিয়ে দিন কমেন্ট বক্সে আপনার মহামূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করুন এবং এ ধরনের আরও ভিডিও পেতে আমাদের এই ট্রেন্ড নিউজ 69 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন। দেখা হবে নতুন এক ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।